আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ফোন হারিয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুব দুরূহ। কোনো না কোনো সময় হয় ফোন হারিয়ে গেছে, ফোন নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা সমস্যা হয়েছে। তো হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ফোনে মোবাইল নাম্বারগুলো যেগুলো থাকে সেগুলো আর পাওয়া যায় না। তো এটা একটা খুব বড় সমস্যা এবং খুব দুঃখজনক যে অনেক গুরুত্বপূর্ণ নাম্বার থাকে যে নাম্বারগুলো অতীব প্রয়োজনীয়। যেমন এই সমস্যায় আমিও পড়েছি এবং খুব কষ্ট পেয়েছি এই ভেবে যে সেখানে আমার অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ছিল, আজ পর্যন্ত সেই নাম্বারগুলো আমি কালেক্ট করতে পারিনি। তবে এই ঘটনাটা অনেক আগের। তো তারপরে আমি যেটা করি, গুগল কন্ট্যাক্টের মাধ্যমে এই নাম্বারগুলো সব সেভ রেখেছি এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে নাম্বারটি প্রয়োজন সেটা আমি সংগ্রহ করতে পারি। তো বন্ধুরা, আপনাদেরও যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং লাইফ টাইম আপনার মোবাইল নাম্বারটি সংরক্ষণ করে রাখতে পারেন সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা, এটার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে এই কাজটি সম্পূর্ণভাবে শিখতে পারবেন না। তো এর জন্য প্রথমেই আপনার ফোনের গুগল কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে, অ্যাপস আছে, এই অ্যাপসটি আপনারা খুঁজে বের করবেন। তো এমনও হতে পারে যে অ্যাপসটি কারো সেটে নাও থাকতে পারে। তো যদি গুগল কন্ট্যাক্ট অ্যাপটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডের পরে আপনারা যে কাজটি করবেন, এটা অন করবেন। অন করা হলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন যে নো কন্ট্যাক্ট ইন দিস অ্যাকাউন্ট। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আমি সেট করেছি, তবে আমি অন্য অ্যাকাউন্টে সবগুলো প্রিজার্ভ করে রাখি। তো এইখানে নাম্বারগুলো আসবে কিভাবে, তো এইটা আপনাদের দেখাই। এখানে আমার একটাও নাম্বার নাই। তো এইখানে কিভাবে সেভ করলে আপনারা নাম্বারটি আনতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। সাপোজ যে কোনো একটা নাম্বার আপনি সেভ করেন। একটা নাম্বার আমি উঠাইছি, এটা আমি সেভ করে নিচ্ছি। ওকে, টেস্টিং নাম্বার, এটা নাম্বারটা দিলাম, নামটা দিলাম টেস্টিং। ওকে, ওপরে সেভ টু গুগল, এই গুগলের কোনটাতে করব? আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো ওইখানে যে আমার অ্যাকাউন্টটা সেট আপ করা আছে সেটা হচ্ছে আদিপ নামে, এটাই আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এটা আমি সেভ করে নেব। আমার সেভ শেষ। এখন আমি দেখব যে ওইখানে আমার সেভ হয়েছে কিনা। ওকে, এইখানে দেখেন এই যে টেস্টিং নাম্বার নামে একটা কন্ট্যাক্ট আমার সেভ হয়ে গেছে। তো এইখানে প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন, আপনারা খোলার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে, সেখানে আপনারা জিমেল নাম্বার দিয়ে অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পরে আপনারা পরবর্তীতে যতগুলো নাম্বার সেভ করবেন সব নাম্বারগুলো এখানে সেভ হবে। এখন কথা হলো, আমার সিমে নাম্বার আছে, সেই নাম্বারগুলো আমি এখানে কিভাবে নিয়ে আসব? তো এটার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। এই যে নিচে ফিক্স অ্যান্ড ম্যানেজ, এইখানে দেখেন ইম্পোর্ট ফ্রম সিম, ম্যানেজ অ্যান্ড ফিক্স, রেস্টোর কন্ট্যাক্ট, ইম্পোর্ট ফ্রম ফাইল, ইম্পোর্ট টু ফাইল, মানে এরকম অনেক সব অপশন আছে। তো এইখানে ইম্পোর্ট ফ্রম সিম, সিম থেকে আমরা কালেক্ট করব। তো এর জন্য ইম্পোর্ট ফ্রম সিমে ক্লিক করলাম। এইখানে দেখেন আমার দুটা সিম আছে, সিম এমটিএন সুদান, সিম গ্রামীণ। তো এখানে আমার গ্রামীণ সিমটা ওঠানো আছে ঠিকই, কিন্তু এখানে এটা সচল না, আমি যেহেতু বিদেশে আছি। তো এমটিএন সুদান থেকে আমি এক্সাম্পল নিচ্ছি। তো এখানে ক্লিক করলাম। ওকে, এই ওকেতে ক্লিক করলে আমার এখানে একটা আছে নাম্বার অনলি, মল্লিক রবি। ওকে, আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। এই যে আমার যে মল্লিক রবি নাম্বারটা ছিল এটা আমার
এখানে সেভ হয়ে গেছে। তো আমি আমার যতগুলো মোবাইল নাম্বার থাকে সবগুলোই আমি অল টাইম এই গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখি। আমি খুব ডিপেন্ডেবল, এই জন্য একটি নাম্বার অনলি আছে। আমি এটা এক সপ্তাহ আগে একটা স্ক্যান করছিলাম, সেখানে সবগুলো হয়ে গেছে। লেটেস্টটা সেভ করছি, কিন্তু এটা ট্রান্সফার করে নাই। তো এইভাবে আপনারা সিম থেকে নাম্বারগুলো ইম্পোর্ট করবেন। ওকে, এখন যদি মনে করেন যে আমার এখানে নাম্বারগুলো আছে, এটা আমি কোনোভাবে প্রিজার্ভ করে রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে এক্সপোর্ট টু ফাইল, ওকে, এক্সপোর্ট মানে আপনি আপনার যতগুলো এখানে নাম্বারগুলো থাকলো সেই নাম্বারগুলো আপনি আবার অতিরিক্ত হিসেবে কোনো এক জায়গায় সেভ রাখবেন। তো সেটার জন্য আপনারা এই যে কোনো একটা অপশন ওকে করে এখানে দেখেন এক্সপোর্ট টু ভিসিএফ ফাইল। সাপোজ আমি সিম 1 নিচ্ছি, এই যে নিচে লেখা আছে এক্সপোর্ট টু ভিসিএফ ফাইল। ওকে, এই ফাইলটি আমার অটোমেটিক্যালি আমার ফোনে মেমোরিতে চলে এসেছে। এখন এই মেমোরি আমি অন্য মোবাইলে উঠানোর পরে আমি এগুলো আবার ফোনে নিতে পারবো। জাস্ট সেভ দিয়ে দিলে আমার এটা সেভ থেকে গেছে। ওকে, তো আমরা এখানে শিখলাম কিভাবে সেভ করলে আপনার গুগল অ্যাকাউন্টে যাবে, তারপরে আপনার সিমের নাম্বারগুলো কিভাবে আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে আসবেন, এবং এই গুগল অ্যাকাউন্টে যে সকল নাম্বারগুলো আছে সেগুলো অতিরিক্ত হিসেবে সংরক্ষণে রাখার জন্য কিভাবে সংরক্ষণ করবেন। তো এই 3টা প্রসেস আমরা এখানে দেখালাম। তো এইভাবে আপনারা আজীবনের জন্য নাম্বারগুলো সবগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।